নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মায়ের হাতে মোগরলা মাছের ঝাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি মোগরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এদিকে লাগছে কোচানো টমেটো, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা। তো আমি এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ছিটিয়ে যাবে। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মোগরলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি আরেক দিকটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। এইদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। আবারও কিছুটা মাছ যে রয়ে গেছিল সেগুলো ভেজে নিতে হবে। তো আমি ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে সব মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এরপর আমি আবারও কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো কালো জিরে। আর জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোগুলো একদম পাকা নয়, আধ কাঁচা টমেটো। তো এই টমেটো দিয়েই মোগরলা মাছের ঝালটা আমি করছি। এবার টমেটো ভালো করে গলার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো নুন। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে।
আর বাটি ধুয়ো জলটা। এবার ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি মতো জল। এরপর মশলা জলটাকে ফুটিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলা জলটা ফুটিয়ে নিতে হবে। আবারও এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি মতো জল আর ভালো করে মশলা জলটাকে ফুটিয়ে নেব। দেখুন ভালো করে ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের মৌরলা মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে। বেশি ফোটালে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, তার জন্য 1 মিনিট ফোটালেই চলবে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আবারও একটা পর্বের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।